আমার মহানন্দের আশা জেগেছে আমার রশ্মিনীকে কবিগান শেখাবে। তখন আমার মহানন্দ কি করেছে, কবিগান শেখাতে গিয়ে আমার তারকের কাছে নিয়ে গেছে অশ্বিনীকে। বলছে, বাবা আমি তোমার কাছে রেখে গেলাম আমার অশ্বিনীকে, তুমি কবিগান শিখিয়ে দাও। অশ্বিনীকে রেখে মহানন্দ আমার চলে আসলো নিজ ভবনে। তখন তারক আমার অশ্বিনীকে কবিগান শেখায়, কিন্তু অশ্বিনীর একটাই চিন্তা থাকে, হরিবোল হরিবোল, আর হরিবোলে দু নয়নের জল সবসময় ঝরেই চলেছে অশ্বিনীর। কবিগান শিখতে গেলে তো মনে রাখার দরকার, স্মরণ শক্তির দরকার, কিন্তু আমার অশ্বিনী কোনো কিছুই শোনে না, ও শুধু হরি নামে শুধু চোখের জল ঝরে যায়। তখন তারক আমার বলছে, অশ্বিনীর দ্বারাই তো কবিগান শেখা হবে না, রেখে গেছে বাবা শেখায়, কিন্তু অশ্বিনী মন নেই কবিগানে, শুধু একটাই আমার হরি চিন্তা করে শুধু দু নয়নের জল সবসময় পড়ে। তখন কিছুদিন পরে আমার মহানন্দ আসছে, দেখি ছেলেকে রেখে এসেছি, কত দূর শিখেছে কবিগান, একটু দেখে আসি, ঘুরে আসি। তখন তারকের কাছে এসে মহানন্দ আমার বলছে, বাবা ছেলেকে তো তোমার কাছে রেখে গেছি কবিগান শেখার জন্যে, তো কতটা শিখেছে? বলে, অনেকটা শিখেছে। ভালো? কেমন শিখেছে? আবার জিজ্ঞেস করে। ভালো। আবার কিছুক্ষণ পরে মহানন্দ জিজ্ঞেস করে, বাবা কেমন শিখেছে আমার অশ্বিনী কবিগান? ভালো। তখন আবার যখন বলেছে, তখন তারক আমার বলছে, এক কথা কয়বার বলা লাগে, অশ্বিনী ভালো শিখেছে। একটু ধমক দিয়ে বলেছে, ভালো শিখেছে। তখন মহানন্দ আমার বলছে, বাবা রে, ছেলে যখন কোনো কিছু ভালো করে তখন বাবার মনটা প্রাণ ভরে যায়, তখন মনে হয় বারবার করে শুনি আমার ছেলে ভালো কিছু করেছে, ভালো কিছু করেছে। এই বাবার মনটা তখন ভরে যায়, তাই তো বারবার করে জিজ্ঞেস করছি আমার অশ্বিনী কেমন কবিগান শিখেছে। তাই যারা হরিপ্রেমে পাগল তারা কবিগান আর শিখতে পারে না, তখন তাদের চিন্তা থাকে হরি নামের, তখন তাদের স্মরণ শক্তি একটাই থাকে, হরি বল হরি বল, হরির চিন্তা। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। হরি বল হরি বল হরি বল।